দুঃখ এসে থামুক না আপনার পথ, বরং তাকে সিঁড়ি বানান। প্রতিটি ব্যর্থতা থেকে শিখুন, প্রতিটি কষ্ট থেকে শক্তি সঞ্চয় করুন। যখন একটা দরজা বন্ধ হয় তখন জোর করে খুলতে যাবেন না, অন্য দরজা খুঁজুন, নতুন পথ বানান। নিজেকে ভালোবাসুন, নিজের উপর বিশ্বাস রাখুন, প্রার্থনা করুন যদি বিশ্বাস থাকে, ধৈর্য ধরুন, কারণ সময় সবকিছু বদলে দেয়। জীবনটা আসলে একটা খাতা, কপালে যা বিখ্যা থাকি তা পেন্সিলে লেখা। আমাদের হাতে যে কলম আছে তা দিয়ে আমরা তার উপর জোরালো অক্ষরে নতুন গল্প লিখতে পারি, সুখের গল্প, সাফল্যের গল্প, শান্তির গল্প। দুঃখ আসবেই, কারণ জীবন নিখুঁত নয়, কিন্তু দুঃখকে জীবনের শেষ কথা মেনে নেওয়া যাবে না। তাই যারা এখন কষ্টে আছেন তাদের বলবো, মাথা উঁচু করে দাঁড়ান, হাসুন, লড়াই করুন। আপনার কপালে দুঃখ লেখা থাকলেও আপনার হাতে কলম আছে, আপনিই ঠিক করবেন পরবর্তী পাতায় কি লিখবেন। আর মনে রাখবেন, যাদের জীবনে বেশি দুঃখ আসে তাদের জীবন প্রায়শই বেশি অর্থপূর্ণ হয়, কারণ তারা জানেন অন্ধকার না দেখলে আলোর মূল্য বোঝা যায় না। লড়ে যান, জীবনটা লড়াইয়ের, আর লড়াই করেই আমরা জিতি। এই কথাটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। কোনো কষ্ট এলে, স্বপ্ন ভেঙে গেলে, প্রিয়জন হারালে বা জীবনে বারবার ব্যর্থতার স্বাদ পেলে মানুষ বলে ওঠে, কি করব, কপালে দুঃখ লেখা আছে। এই একটা বাক্যে আমরা নিজেদের সব দায়িত্ব থেকে মুক্ত করে দিই। কিন্তু সত্যিই কি আদৌ সহজ? কপালে যা লেখা থাকে তা কি সত্যিই অপরিবর্তনীয়, নাকি এটা আমাদের অজুহাতের একটা সুন্দর আবরণ মাত্র? ভাগ্য বলে একটা জিনিস আছে, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা কোন পরিবারে জন্মাব, কোন দেশে বড় হব, শৈশবে কী ধরনের পরিবেশ পাব, এসবের অনেকটাই আমাদের হাতে নয়। জীবনে কিছু ঘটনা ঘটে যা আমরা চাইলেও এড়াতে পারি না। একটা দুর্ঘটনা, প্রিয় মানুষের অকাল মৃত্যু, অর্থনৈতিক সংকট, রোগ, এগুলো এসে পড়ে হঠাৎ। এসবের জন্য আমরা দায়ী নই, এগুলোকে বলা যায় কপালের লেখা। কিন্তু এর পর কি করব, সেটাই আসল প্রশ্ন।